ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান পরীক্ষার একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। হাতে সময় খুবই অল্প। এই কম সময়টুকু তোমরা খুব ভালো করে কাজে লাগিয়ে এডুকেশন পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তার জন্য তোমাদেরকে 10 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে, 5 মার্কের বড় প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি 2 মার্কের কিছু সাজেস্টিভ প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আমরা প্রতিটা সাজেশন আমরা চ্যানেলে শেয়ার করেছি, সেই ভিডিওগুলো চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা এডুকেশন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আর সাজেশন তো ফলো করবেই। তো দেখে নেওয়া যাক প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। 2 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ধারণার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে প্রধান 2টি পার্থক্য লেখো। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক এইভাবে 2x সিস্টেমের মাধ্যমে 2টি করে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের জন্য অপর একটি প্রশ্ন থাকবে। যদি 5টি প্রশ্নের উত্তর লিখতে হয় সেখানে কিন্তু 10টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। এরপর বি দাগের প্রশ্ন, বাল্যকালের যে কোনো 2টি সামাজিক চাহিদা লেখো। এর অথবা প্রশ্ন, মনোবিশ্লেষণ বলতে কী বোঝো। এরপর নাম্বার সি দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝাকাল বলা হয় কেন। যে প্রশ্নগুলো বলছি প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও আমরা যে সাজেশন শেয়ার করেছি 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দিয়েছি সেখানে। অবশ্যই করে সেই প্রতিটা প্রশ্ন রেডি করে নাও যদি এখনও পর্যন্ত তোমার কোনো প্রশ্ন পড়া না থাকে। এরপর ডি দাগের প্রশ্ন, নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1913 এর প্রধান গুরুত্ব কী ছিল। এরপর এর অথবা প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল। ব্যাস 2 মার্কের জন্য প্রশ্ন শেষ। এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখলে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। এছাড়াও সাজেশান তো আমরা শেয়ার করেছি, তোমরা সেটা ফলো করবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 2 দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন। 2টো প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 10 নম্বর। দেখো 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সে বিষয়ে সাজেশন আমরা দিয়েছি। সেই সাজেশনের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, মনোবিশ্লেষণ কাকে বলে। এর সাথে মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বি দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারতে শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে লেখো। ব্যাস এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 10 মার্কের বড় প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 10 + 10 = 20 নম্বর। এই 20টা নম্বর তুমি খুব সহজে পেতে পারবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। ইতিমধ্যে আমরা 10 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়েছি। সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আপাতত এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে। এই 2টি প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথম প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, কৈশোর বলতে কি বোঝো।
কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে কৈশোরকালের চাহিদা পূরণে পিতামাতার ভূমিকা আলোচনা করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিদাগের প্রশ্ন, বলা হচ্ছে প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে বৈদিক শিক্ষার সাথে বুদ্ধ শিক্ষার পার্থক্য নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, অর্থাৎ এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, মধ্যযুগের ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। মুসলিম যুগের শিক্ষার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই ছিল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসতে পারে। আর ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করেছি। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 5 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 10 নম্বরের বড় প্রশ্নের জন্য এমন কিছু প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। তোমরা সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এছাড়াও চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।